নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ডাব চিংড়ি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, আর এটা হলো ডাবের যে শাঁসটা বেরিয়েছে সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা নারকেলের দুধ, ডাবের জল, এইটা 2 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ পোস্ত, 1 চা চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ নারকেল কোড়া। এটাকে অল্প ডাবের জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি ডাবের খোসাটা। এবার কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে এক পিঠটা 15 সেকেন্ড মতো ভেজে নেব, তারপর উল্টে দিয়ে উল্টো পিঠটাও 15 সেকেন্ড ভেজে নেব। দুই দিকটা 15 সেকেন্ড করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের জায়গায় আপনারা শুধুমাত্র তেল দিয়েও করতে পারেন। ঘিটা গলে যাওয়ার পর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প নুন ছড়িয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। তারপর 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এবার ডাবের জলটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম তাই একবার দেখে নিয়ে তারপর আবার নুন দেব। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন নারকেলের দুধটা যে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর আরও মিনিট 2 ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপর ডাবের মধ্যে অল্প একটু ডাবের শাঁস বাটা দিয়ে দেব। তারপর গ্রেভি সমেত চিংড়ি মাছটা আস্তে আস্তে দিয়ে দেব। তারপর আবারও একটু ডাবের শাঁস বাটা দিয়ে দেব। এইভাবে ডাবটা একদম ভরে দেব। এখন ডাবের মুখটা বন্ধ করার জন্য ওপর থেকে আটা লাগিয়ে দেব। তারপর ডাবের যে কাটা অংশটা ছিল তার উপর দিয়ে চেপে বন্ধ করে দেব। এবার ডাবটাকে স্টিমে দেওয়ার জন্য কড়াইতে জল গরম করতে দেব। তার উপরে একটা স্ট্যান্ড রেখে ডাবটা বসিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে দেব। মাঝারি আঁচে 10 মিনিট স্টিম হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডাব চিংড়ি। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।